আমার আপনার নবী সরকারে দো আলম নবী রহমতের নবী তিনি সাহাবী ওই কন্যার সাথে সাহাবীর বিয়ে পড়ায় দিলেন। 2 দিন যাইতে না যাইতেই শ্বশুর সাহাবী আসছে জামাই সাহাবীর বিচার নিয়া। নবীজির সামনে মুখটা মলিন কইরা সাহাবী বসে আছে আর ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কাছে একটা বিচার নিয়ে আসছি। নবীজি বলেন, কি বিচার? বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার মেয়ের জামাইয়ের মেয়ের ভিতরে বিয়ার পর থেকেই ঝামেলা শুরু হয়ে গেছে। এই 2 দিনে এমন ঝামেলা আমি আর টিকতে পারি নাই। বলে, কি নিয়া ঝামেলা? ও নবী আমার, আপনার সামনেই তো আমি আমার মেয়ের শর্তগুলো জানাইছিলাম। আপনার ওই সাহাবী সে এই শর্তগুলো পালন করবে বলে আপনার সামনেই তো সে স্বীকার করেছে নবী গো, কিন্তু শর্ত পালন করবে স্বীকার করিয়া বিয়া হওয়ার পরে এই শর্তগুলো পালন করে না, এই জন্য আমার মেয়ে আর জামাইয়ের ভিতরে ভেজাল। রে দুনিয়ার মানুষ রে, আমার মায়ার নবী দয়ার নবী রহমতের নবী ওই সাহাবীকে ডাকাই আনছে। ও সাহাবী আসো আসো। শ্বশুর আর জামাইকে পাশাপাশি বসাইছে। আমার মায়ার নবী জামাই সাহাবীরা ডাক দিয়া কয়, ও সাহাবী, ঘটনা কি সত্য নাকি? তুমি তো স্বীকার করেছো সারা রাত নামাজ পড়বা, 1 খতম কোরআন রাতের বেলায় দিবা আর সারা বছর রোজা রাখবা, তাইলে তুমি এখন পালন করো না কেন? কেন তোমাদের ভিতরে অশান্তি? সাহাবী ডাক দিয়া কয়, নবী গো, আমি তো পালন করি, আমার কথা সে বিশ্বাস করতেছি না। বলে, কেমনে কেমনে? ওই সাহাবী ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার বউয়ের প্রথম নাম্বার শর্ত ছিল, ও দুনিয়ার মানুষ রে, আমার স্ত্রীর প্রথম শর্ত ছিল আমি যেন সারা রাত নফল নামাজের ভিতরে নামাজ পড়া কাটাই। নবী, আমি আপনাকে একটু জিজ্ঞাসা করতে চাই, আপনি তো বলেছেন উম্মতে মুহাম্মদের সময়ের এত দাম, উম্মতে মুহাম্মদী কেউ যদি আশারের নামাজ জামাতের সাথে পড়ে তাইলে অর্ধেক রাত নামাজ পড়ার সব পাওয়া যায়, আর কেউ যদি ফজরের নামাজ জামাতে পড়ে তাইলে নাকে তেল দিয়া ঘুমানোর পরেও আমার আল্লাহ সারা রাত নফল ইবাদতের সব দিয়া দেয়। জোরে কান সুবহানাল্লাহ। নবী আমার এই কথা শুনে না মুচকি মুচকি হাসে আর বলে, সাহাবী কথা ঠিক আছে। এবার সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, সব হইলেই তো হয়, আমি তো ঘুমাইয়া রাতের বেলায় সারা রাত নামাজের সব পাইতেছি, আমাদের মুখ্য উদ্দেশ্য তো সওয়াব। আমি তো রাতের বেলায় এশারের নামাজ জামাতে পড়ি, ফজরও জামাতে পড়ি। এখন আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, তাইলে মাঝখানের 3 ওয়াক্ত মনে হয় পড়া লাগবে না? কথা কন না কা? এই ওয়াজ করলে আবার অনেকে মনে করে যে মাঝখানের মনে হয় 3 ওয়াক্ত আর পড়া লাগবে। মাঝখানের 3 ওয়াক্ত তো পড়বে, পাশাপাশি নেক আমল দেখেন আল্লাহ বাড়াইয়া দিয়েছেন, সময়ের মূল্য দিয়েছেন নবীজির উসিলায়, যে তুমি ঘুমায় থাকবা সারা রাত, আর শুধুমাত্র এশা এবং ফজর যদি জামাতে পড়ো, ও দুনিয়ার মানুষ বলে রাত্রে ঘুমায় থাকলেও স্পেশাল সব দিয়েছি, সারা রাত ঘুমায় থাইকাও নফল নামাজের সব পাইবা। সুবহানাল্লাহ। আমাদের ভালোবাসা সবই যেন হয় মহান রবের জন্যে, রাগ ক্ষোভ ঘৃণাগুলো তাও যেন হয় শুধু প্রভু তোমারই জন্যে। ভালোবাসি ভালোবাসি প্রভু তোমাকে, ইয়া হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হৃদয়ে গেথেছি তোমাকে। মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানআ লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানআ লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। আল্লাহ 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 আল্লাহ, সবাই আল্লাহ 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 আল্লাহ। ইমানের
পাওয়ার দিয়া কর না আল্লাহু আকবার। When we love someone, we want to love him for you. When we hate someone, we hate him to be close to you. We love you, we are loving you. We will love you forever. Ya Habibi, Ya Rasulallah, we will keep you in our hearts. Man ahabba lillah wa abghada lillah wa a'ta lillah wa man'a lillah faqad istakmala al-iman. Man ahabba lillah wa abghada lillah wa a'ta lillah wa man'a lillah faqad istakmala al-iman. আমাদের ভালোবাসা সবই যেন হয় মহান রবের জন্যে, রাগ ক্ষোভ ঘৃণাগুলো তাও যেন হয় শুধু প্রভু তোমারই জন্যে। ভালোবাসি বাসি ভালো ভালোবাসি প্রভু তোমাকে। ইয়া হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হৃদয়ে গেথেছি তোমাকে। মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহ ওয়া মান'a লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহ ওয়া মান'a লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। ফাকাদ ইসতাকমালাল ঈমান। ফাকাদ ইসতাকমালাল ঈমান। একটু বলা যাবে নি মারহাবা? সেই দিন আমার আপনার রব, আমার আপনার মালিক, আমার আপনার প্রভু আপনার আমার বিচার করবেন। আপনার আমার আমলনামা যদি ডান হাতের ভিতরে হয় তাইলে আপনি বড় ভাগ্যবান হবেন, কারণ আপনার জন্য অপেক্ষা করবে জান্নাত। আর যদি আপনার আমলনামা বাম হাতের ভিতরে দেওয়া হয় আপনি জাহান্নামের আসামি হয়ে যাইবেন। আল্লাহ তাআলা আপনাকে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করবে। ও দুনিয়ার মানুষ, একটু দিলের কানটা লাগা শুনবেন আর বিবেক দিয়ে চিন্তা করবেন। আমার পর্দার অন্তরালের মা বোনের, আরে আমি আপনাদের জন্য বয়ান করতেছি, শুধুমাত্র বাবা বয়দের জন্য বয়ান করছি না। এরা দুনিয়ার মানুষ রে, সেই দিন যদি আপনি আমি জাহান্নামের আসামি হইয়া যায়, জাহান্নামের ভিতরে আমি আপনি যাইতে চাইব না। ও দুনিয়ার মানুষ, কিন্তু জাহান্নামের নিয়োজিত ফেরেশতারা আপনার কোমরের ভিতরে শিকল লাগাইয়া জাহান্নামের দিকে টানতে থাকবে। ও দুনিয়ার মানুষ রে, ওই জাহান্নামের আযাব কিন্তু আপনি আমি সহ্য করতে পারবো না। এমন কঠিন এক জায়গা জাহান্নাম, জাহান্নামীরা চোখের পানিগুলো ঝরাইয়া ঝরাইয়া কাঁদবে। আর রব্বে কাবাকে ডাইকা ডাইকা বলবে, গো রব, আমাকে জাহান্নাম থেকে আপনি বের করে নিয়ে যান। আল্লাহ কোরআনে হাকিমের ভিতরে জানা দেয়, রব্বানা আখরিজনা না'মাল সালিহান গায়রাল্লাযী কুননা না'মাল। সেই দিন চোখের পানিগুলো ঝরাইয়া ঝরাইয়া কাঁদবে। আর রব্বে কাবাকে ডাইকা ডাইকা বলবে, গো রব, আপনি আমাদেরকে এই জাহান্নাম থেকে বের করে নিয়ে যান। গো রব, দুনিয়াতে আবার যাইতে চাই, এবার দুনিয়াতে যাইয়া আমরা আর কোনো গুনাহ করব না, আর নামাজ ছাড়ব না, আর রোজা ছাড়ব না। অর্থাৎ এক কথায় আমরা দুনিয়াতে যাইয়া এবার ভালো কাজ করে আসব। ও দুনিয়ার মানুষ, একটু জবাব দিয়া জানায় দিবেন, ইমানের পাওয়ার দেয়া বলেন না, সেই দিন আল্লাহ দুনিয়াতে আবার আসার কোন সুযোগ দিবে? আরো জোরে বলেন, দিবে? এ গাটাইলের মুসলমান, সেই দিন আল্লাহ দুনিয়াতে আপনাকে
আপনাকে আমাকে আসার কোনো সুযোগ দিবেন না, তাইলে বুঝে এতটুক কথায় একটা মেসেজ পাইলেন। এই যে বর্তমান সময়ে আমরা বেঁচে আছি, এই সময়টা আপনার আমার জন্য বড় নিয়ামত, এই সময়টাই আমার আপনার জন্য বড় দামি সময়। এই সময়টাকেই আপনার আমার কাজে লাগাইতে হবে, এই সময়টাকে হেলাই খেলাই কাটানো যাবে না। কত মানুষ আমার সামনে বৈশা বৈশা বয়ান শুনতেছে, কত মানুষ অযথাই ব্রিজের উপরে রাস্তার উপরে দাঁড়ায় আছে। ও দুনিয়ার মানুষ রে, আমার মায়ার নবী দয়ার নবী রহমতের নবী জানা দেয়, আর দুনিয়া মাসরাতুল আখিরাহ, এই দুনিয়াটা হচ্ছে আখিরাতের ক্ষেত শুরু। এই দুনিয়ার জমিন থেকেই আপনার আমার আখিরাতের নেক আমল অর্জন করে নেওয়া লাগবে। আপনি আমি দুনিয়ার ভিতরে আপনাকে আমাকে জীবিত রাখার জন্য আমার আপনার কিন্তু রিজিকের প্রয়োজন হয়। সেই জন্য অনেকেই জমি জামা চাষ করি, অনেকেই ফসল আদি উৎপাদন করি। আমার মায়ার নবী দয়ার নবী রহমতের নবী কয়, এই দুনিয়াটা হচ্ছে আখিরাতের ক্ষেত শুরু, এখান থেকেই তোমার আখিরাতের নেক আমল কামাই করে যাওয়া লাগবে। কারণ সেই দিন তুমি আবার দুনিয়াতে যতই আসার জন্য কান্না করো, আমার আল্লাহ কিন্তু আসার সুযোগ দিবেন না। ও ঘাটাইলের মুসলমান, এবার একটু জবাব দিয়া জানায় দেন, তাইলে আমাদের এই সময়টা কাজে লাগানোর দরকার আছে না নাই? তাহলে এই সময়টাকে আমাদের কি করা লাগবে? কাজে লাগবে। এই সময়টাকে হেলাই খেলায় নষ্ট করা যাবে না। ও দুনিয়ার মানুষ, এমনিতেই তো আমাদের সময়ের বড় মূল্য আল্লাহ বাড়ায় দিছে নবীজির বরকতে। আমরা হায়াত পেয়েছি বড় অল্প, বড় কম। আল্লাহ তাআলা বাবা আদম থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত যত নবী রাসূল এবং উম্মতদেরকে পাঠাইছেন, কাউকে আল্লাহ 1200, কাউকে 1000, কাউকে 900, এরকম আল্লাহ হায়াত দিয়েছে। কিন্তু আমাদেরকে আল্লাহ হায়াত দিয়েছেন এত কম। আমাদের নবী সরকারে দু আলম নবী রহমতের নবীকে আল্লাহ হায়াত দিয়েছেন মাত্র 63 বছর। তাহলে উম্মতি মুহাম্মদের গড়াই হচ্ছে 50 থেকে বা 60 থেকে 70 বছর। বুঝতেছেন কথা? উম্মতি মুহাম্মদের গড়ায়ু 60 থেকে কত বছর? 70 বছর। 70-এর উপরে যারা পাইছেন বোনাস পাইছেন। আমাদের সমাজে অসংখ্য মানুষ আছে 70-এর উপরে হায়াত পাইছে, এটা বোনাস পাইছেন ভাই। হায়াত বড় অল্প, কিন্তু আমাদের সময়ের মূল্য অনেক বেশি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সামনে বয়ান করতেছে, ও সাহাবীরা জানো, বনি ইসরাইলের এক ব্যক্তি না 1000 বছর জিহাদের ময়দানে কাটাইছে। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজির কথা শুনি না সাহাবায়ে কেরামের মুখগুলো মলিন হয়ে গেছে। আব্বাজান মনোযোগ আমার দিকে, এদিক সেদিক তাকাবেন না আমার দিকে। সাহাবায়ে কেরামের মুখ মলিন হয়ে গেছে। কেন জানেন? সাহাবায়ে কেরাম চিন্তায় পড়ে গেছে, হাই হাই, জিহাদের মতো একটা বড় ইবাদত, এই জিহাদের মতো ইবাদতে বনি ইসরাইলের এক যুবক 1000 বছর কাটায় দিছে, কিন্তু আমাদের গড়াই হইতো মাত্র 60 থেকে 70। তাহলে আমাদের চাইতে তারা আমল করার সুযোগ পাইছে বেশি। সাহাবীদের চিন্তা চেতনা কেমন! এখানে অনেক মানুষ বসে আছেন, এই চিন্তাটাও করতে পারেন নাই, অথচ সাহাবীরা চিন্তা করতেছে, হাই হাই, তারা তো আল্লাহ তাআলার কাছাকাছি অনেক বেশি চলে গিয়েছে, আমরা তো তাদের ধারে কাছেও যেতে পারবো না। নবীজি আমার সাহাবীদের মনের ভাষাও বুঝতেন, চেহারার হালত দেখা নবীজি বলেন, ও সাহাবীরা, এই কি টেনশন করো তোমরা? বনি ইসরাইলের ওই ব্যক্তি 1000 বছর কাটাইছে জিহাদের ময়দানে, আর তোমাদেরকে আল্লাহ হায়াত দিয়েছেন কম, এই জন্য তোমরা একটু কষ্ট পেয়ে আছো, তোমরা তাদের সমান হতে পারছো না। শুনে নাও, শুনে নাও, আল্লাহ তোমাদের সময়ের মূল্য কেমন বাড়াইছে। নবীজি বলেন, আরে উম্মতি মুহাম্মদি আমল করবে একটা, আল্লাহ কোরআনেও জানায় দিয়েছেন আল্লাহ তাআলা আমলের বিনিময় দিবেন 10টা। জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা কোরআনে হাকিমের ভিতরে জানায় দেয়, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। ও ঘাটাইলের মুসলমান, ভাঙ্গা ভাঙ্গা গলায় আমি আপনাদেরকে যতটুকু পারি আমল দিয়ে যাব। আল্লাহ তাআলার সন্তুষ্টি আদায়ের লক্ষ্যে কেউ যদি আল্লাহর জন্য একটা নেক আমল করে, আমার আল্লাহ বলেন আমি আল্লাহ তাআলা ওই বান্দাকে একের বিনিময়ে 10টা নেক দিয়া দেই। জোরে কোন সুবহানাল্লাহ। এরে আমার আব্বা জান, ও আমার কলিজার টুকরা
সময়টা বড় দামি, এই সময়টাকে হেলাই খেলাই কাটানো যাবে না, এই সময়টাকে এখনই কাটানো লাগবে। আমার মায়ার নবীর বরকতে, মায়ার নবীর উসিলায় আমরা সময়ের মূল্যটা আল্লাহর কাছে বেশি পেয়েছি। হায়াত যদিও কম, আল্লাহ মূল্য দিয়েছেন বাড়াইয়া। ও দুনিয়ার মানুষ, একটা উদাহরণ দিয়ে আমি আপনাদেরকে বোঝাইতে চাই। একজন মালিক তার ফ্যাক্টরিতে কিছু কর্মচারী নিয়োগ দিবে, সে নিয়োগ বিজ্ঞপ্তিতে লিখে দিয়েছে ফজর থেকে জোহর পর্যন্ত আমার আন্ডারে কিছু শ্রমিক নিব, আমি তাদেরকে বেতন দিব 2 টাকা। ও আব্বাজান মনোযোগ দিয়া শুনবেন, জিজ্ঞাসা করলে জবাব দিবেন। কিছু শ্রমিক নিয়োগ করলো, আবারও সে মালিক জোহর থেকে আসর পর্যন্ত কিছু মানুষ আমি নিয়োগ দিব, তাদেরকে বেতন দিব 2 টাকা। কিছু মানুষ নিয়েছে, আবারও তিনি নিয়োগ দিয়েছেন আসর থেকে মাগরিব পর্যন্ত কিছু মানুষ নিয়োগ দেব, তাদেরকেও বেতন দেব 2 টাকা। ও দুনিয়ার মানুষ, এবার একটু জবাব দেয়া জানায় দিবেন, 3টা সময়ে 3 শ্রেণীর মানুষকে যে মালিক নিয়োগ দিয়েছেন, প্রত্যেকের বেতন সমান সমান নাকি বেশি? জোরে কর। সমান সমান, কারোরটা কিন্তু কম না। বলে ফজর থেকে জোহর 2 টাকা বেতন, শ্রমিক কিন্তু চলে আসছে জোহর থেকে আসর, তাদেরও বেতন সমান অর্থাৎ 2 টাকা, তারাও আসছে। আসর থেকে মাগরিব তাদেরও বেতন 2 টাকা, কিছু শ্রমিক নিছে। এবার দেখেন জবাব দিয়া জানাইবেন। প্রশ্ন করি, প্রশ্ন করলে কি হয় জানেন? মেধার ভিতরে ঢুকে যাবে এই কথাগুলো, ভুলে যাবেন না এত সহজে। ও দুনিয়ার মানুষ, এই 3টা সময়ে মানুষদেরকে নিয়োগ দিয়েছে, বেতন সমান সমান, কিন্তু সময়টা যে এই সময়টা কি সমান সমান নাকি কম বেশি আছে? কেমন কম দেখেন, ফজর থেকে জোহর লম্বা সময়, আবার জোহর থেকে আসর এই সকালের সময় থেকে আর একটু কম, আসর থেকে মাগরিব এই সময়টা আরো কম, কিন্তু বেতন সমান সমান। এরা দুনিয়ার মানুষ রে, এবার ফজরওয়ালারা জোহরওয়ালারা এরা উভয় দলেই মানব বন্ধনে নেমে গেছে। মানি না মানবো না। মালিক এটা কি কাজ করেছে? আমাদেরকে বেশি সময় খাটাইয়া বেতন দিতেছে 2 টাকা, আর আসর থেকে মাগরিব এই সময়টাতেও মানুষরে খাটাইয়া বেতন দিতেছে 2 টাকা। ও দুনিয়ার মানুষ, মালিক বড় শক্তিশালী। মালিক ডাক দিয়া কয়, রে শ্রমিক, শুনিয়ালো শুনিয়ালো, আমার ইচ্ছাতে আমি তোদেরকে নিয়োগ দিয়েছি, আমার আন্ডারে তোরা কাজ করবি, আমার বিরুদ্ধে কথা বলার শক্তি কিন্তু তোদের নাই, আমার বিরুদ্ধে আঙ্গুল তোলার শক্তি কিন্তু তোদের নাই, কারণ তোরা হচ্ছিস আমার গোলাম, আর গোলাম কথা শুনবে মালিকে। ও দুনিয়ার মানুষে, মালিক বড় শক্তিশালী। এই কথার দ্বারা আমি আপনাদেরকে কি মেসেজ দেই দেখেন, আমার আল্লাহ বাবা আদম থেকে ঈসা পর্যন্ত যত নবী রাসূল বানাইছেন, আল্লাহ কাউকে হায়াত দিয়েছেন বেশি। ও দুনিয়ার মানুষ, প্রত্যেককে হায়াত দিয়েছেন বেশি, কিন্তু উম্মতি মুহাম্মদীকে সময় দিয়েছেন কম, হায়াত দিয়েছেন কম। তো দুনিয়ার মানুষ রে, তাদেরকে আল্লাহ বেতন দিয়েছেন 2 টাকা 2 টাকা, আমাদেরকেও আল্লাহ বেতন দিচ্ছেন 2 টাকা। সময়ের মূল্য কেমনে বাড়াইছেন? আপনাকে আমাকে আমার আল্লাহ তাআলা এই পৃথিবীতে বানাইছেন আল্লাহর ইচ্ছা। আল্লাহর বিরুদ্ধে কথা বলার অধিকার কারো নাই। আমার আল্লাহর নবী জানায় দেয়, রে উম্মত শুনিয়া ল, ফজর থেকে জোহর, জোহর থেকে আসর ওয়ালা এই সমস্ত উম্মত হলো ঈসা নবী পর্যন্ত, আর আসর থেকে মাগরিব ওয়ালা যেই উম্মত, সেই উম্মতকে আল্লাহ সময় দিয়েছেন কম, কিন্তু আল্লাহ সময়ের মূল্য বাড়ায় দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। টেনশনের কারণ নাই, কারণ নাই, আপনার আমার মূল্য আল্লাহ বাড়াইছেন। ও দুনিয়ার মানুষ রে, এই সময়টাকে হেলাই খেলাই কাটানো যাবে না, সময়টাকে কাজে লাগানো লাগবে, আমল করা লাগবে। জান্নাত যদি পাইতে চায়, আমলের বিকল্প কিন্তু কিছু নাই। ও দুনিয়ার মানুষ রে, এই জন্য আল্লাহ আমাকে আপনাকে ডাকে, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন
মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। ও দুনিয়ার মানুষ রে, আল্লাহ জানায় দেয় কত মায়া কইরা আল্লাহ আমারে আপনারে ডাকে। ওয়াসারিউ ইলা মাগফিরাহ, ও আমার বান্দারা তোমরা আমি আল্লাহর ক্ষমার পথে দৌড়াও, আমি আল্লাহর ইবাদতের পথে দৌড়াও। মাগফিরাহ আই ইবাদাহ, আমি আল্লাহর ইবাদতের পথে দৌড়াও। ও দুনিয়ার মানুষ রে, আল্লাহ তাআলার দিকে আমাকে আপনাকে দৌড়াইতে বলে, অথচ আমি আপনি আজকে দুনিয়ার পিছনে দৌড়ায়, আমি আপনি নারীর পিছনে দৌড়ায়, আমি আপনি গাড়ির পিছনে দৌড়ায়, আমার আপনার মহামূল্যবান সময়টাকে নষ্ট করে। এবার একটু জবাব দিয়া জানাইবেন, আল্লাহর দিকে আমাদের দৌড়ানোর দরকার আছে না নাই? এ ঘাটাইলের মুসলমান, আমার মায়ের নবীর উসিলায় আপনি আমি সময়ের মূল্য পেয়েছি বেশি। বারবার একটা কথাই বলি, খেলাই খেলাই সময়টারে কাটায়েন না রে ভাই। আজকের এত সুন্দর এই আয়োজনটার ভিতরেও অনেক মানুষ বাইরে ঘুরে ঘুরে হেলাই খেলাই সময়টারে কাটাইতেছেন। আপনাদের সময়ের মূল্য নাই, আসেন না সময় হারাইয়া আফসোস করলে কোনো লাভ নাই। এরা দুনিয়ার মানুষ, আল্লাহ বলেন আসো আমার ইবাদতের দিকে আসো। বলে এই ইবাদতের দিকটা আবার কোন দিক? ও দুনিয়ার মানুষ, আল্লাহ বলেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, তোমরা তোমার রবের ক্ষমার দিকে দৌড়াও, ইবাদতের পথে দৌড়াও। এই পথটা আবার কোন পথ? বলে ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। আল্লাহ এখানে ওয়া জান্নাত শব্দ ব্যবহার করেছেন। আল্লাহ বলেন যদি আমার দিকে দৌড়াও, যদি ইবাদতের পথে দৌড়াও, তাইলে এই পথই তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। সুবহানাল্লাহ কন্যা। এ ঘাটাইলের মুসলমান, যদি আপনি আমি আল্লাহর হই, আল্লাহর দিকে ছুটে আসি, তাইলে জান্নাতে যেতে পারবো। ও দুনিয়ার মানুষ, আল্লাহ এতটুক বইলেই চুপ হয়ে যান না। আমার আল্লাহ এবার জান্নাতের চমৎকার চমৎকার কথা আমাদেরকে জানায় দেয়। এই জান্নাতটা আল্লাহ আমার আপনার জন্য কত বিশাল করে বানাইছেন। বলে আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, এই জান্নাতটাকে আমি আসমান এবং জমিন সমূহের মতো বিশাল প্রশস্ত করে বানাইছি। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা জান্নাতটাকে বিশাল আসমান এবং জমিন সমূহের মতো প্রশস্ত বানাইছে। ও দুনিয়ার মানুষ, আসমান এবং জমিনের প্রশস্ততা কত? মুফাসসিরে কেরামগণ তাফসীরের ভিতরে লেখেন, এই যে জমিন দেখতে পাচ্ছি এটা প্রথম জমিন, উপরে যে প্রথম আসমানটা আছে, এই মাঝখানে যে মহাশূন্য আছে, এটা 500 বছরের রাস্তা। জোরে কন্যা সুবহানাল্লাহ। কত বছরের রাস্তা? এই সবাই আওয়াজ দিয়া কোন কত বছর? আল্লাহ জান্নাতের প্রশস্তটাই বানাইছেন কত বছর? 500 বছরের। তাহলে দৈর্ঘ্য কত বছরের? আল্লাহ বলেন জান্নাতটারে আমি কতটুকু বড় বানাইছি? বলে আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, আসমান এবং জমিন সমূহের মতো বিশাল প্রশস্ত। দৈর্ঘ্যের কথা আল্লাহ বলে নাই। মুফাসসিরে কেরামগণ লিখেন, কয় দৈর্ঘ্য এটা বড় হয়, আল্লাহ জান্নাতটারে কত বিশাল কইরা বানাইছেন বান্দা তোর কল্পনার বাহিরে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ এক একটা বান্দারে এক একটা জান্নাত দিবে। আল্লাহর কাছে জমির বড় অভাব নাকি? জমির অভাব আছে? একটা বান্দারে 10 দুনিয়ার সমান। যেই ব্যক্তিটা আদনা থেকে আদনা ইমানদার, হ্যাঁ, এই ব্যক্তিটাও জাহান্নামের আযাব বুক কইরা জাহান্নাম থেকে শাস্তি পাইতে পাইতে কয়লার মতো কালো হইয়া অঙ্গার হইয়া যখন হামু গুড়ি দিয়া জান্নাতের ভিতরে যাবে, এই বান্দাটাকেও আল্লাহ 10 দুনিয়ার সমান জান্নাত দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। আহা, দুনিয়ার মানুষ, সেই জান্নাত আল্লাহ কাদের জন্য বানাইছেন? আল্লাহ বলেন উইদ্দাত লিল মুত্তাকিন, আমি মুত্তাকিনদের জন্য জান্নাত বানাইছি। জোরে কোন সুবহানাল্লাহ। মুত্তাকিন কারা? এক কথাই বুঝে নেবেন, মুত্তাকিন হলো যারা তাকওয়া অর্জন করেছে। যারা তাকওয়া অর্জন করে তাদেরকে মুত্তাকি বলা হয় কোরআনের ভাষায়। এখন বুঝতে হবে তাকওয়া কারে কয়। আমরা এক কথাই বুঝে নেই, তাকওয়া হচ্ছে আল্লাহর ভয়। যার ভিতরে আল্লাহর ভয় আছে সেই হচ্ছে তাকওয়াবান। ও দুনিয়ার মানুষ, তাহলে আমাদের অন্তরের ভিতরে আল্লাহর ভয় আছে না নাই? কথা বয়ান ছেড়ে দিব?
তাহলে কথা বলতে হবে। আল্লাহর ভয় আমাদের অন্তরে আছে না নাই? যদি আল্লাহর ভয় অন্তরে থেকেই থাকে তাইলে বলেন তো দেখি, আমরা নামাজ ছাড়তে পারি, রোজা ছাড়তে পারি, মিথ্যা কথা বলতে পারি? তাহলে আল্লাহর ভয় কেমনে রইল? দুনিয়ার ভিতরে আমরা করি কি? মানুষের ভয়ে, সমাজের বিচারকের ভয়ে, পুলিশের ভয়ে, প্রশাসনের ভয়ে আমরা অনেক অপরাধ থেকে বাইচা থাকি, কিন্তু আল্লাহর ভয়ে আমরা অপরাধ থেকে বাঁচতে চাই না, পারি না। তাইলে আল্লাহর ভয় আসলে যেইভাবে করা দরকার সেইভাবে আমরা, এই জন্য আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ, ও বান্দা আমি আল্লাহকে ভয় করো, ভয়টা করার মতো করো। আরে আব্বাজান, আমি আপনি যদি আল্লাহকে ভয় করার মতো করি তাইলে নামাজ ছাড়তে পারতাম না। আল্লাহকে ভয় করার মতো করলে প্রত্যেকে 5 ওয়াক্ত নামাজের সময় হাজিরা দিতাম, রোজাগুলো সুন্দরভাবে পালন করতাম। এই জবানটাকে আমি আপনি মিথ্যার কাজের ভিতরে ব্যয় করতে পারতাম না। এই জবান দিয়া গীবত শিকায়াত করতে পারতাম না। এই জবান দিয়া গালি দিতে পারতাম না, কারণ অন্তরে আছে আল্লাহর ভয়। ও দুনিয়ার মানুষ, যখন আপনি আমি আল্লাহর ভয় নিয়ে চলবো তখনই দেখবেন আপনার আমার ভিতরে আল্লাহর ভয়টা থাকলে আল্লাহর সামনে কিয়ামতের ময়দানে কঠিন সেই হাসরের দিনে আল্লাহর সামনে দাঁড়ানোর ভয়টা যদি থাকে তাইলে বুঝবেন, আহারে নামাজ যদি ছাইরা দেই আল্লাহর সামনে আসামি হওয়া লাগে, রোজা যদি ছাইরা দেই আল্লাহর সামনে দাঁড়ানো লাগবে, যদি আমি মিথ্যা কথা বলি, গীবত শিকায়াত করি, অন্যায় কাজ করি, আল্লাহর সামনে দাঁড়ানো লাগবে। এই জন্য আল্লাহর ভয় অন্তরের ভিতরে রেখে চলেন, আপনি আমি কোনোদিনও পথভ্রষ্ট হব না, লাঞ্ছিত হব না। যাদের হৃদয়ে আল্লাহর ভয় আছে এরাই সফল কাম হবে। আর এই তাকওয়া বান্দের জন্য আল্লাহ জান্নাতটারে সুন্দর কইরা বানায় রাখছেন। জোরে কোন সুবহানাল্লাহ। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। জোরে কন্যা আল্লাহু আকবার। এর একাটাইলের মুসলমান, এই জন্য আল্লাহর ভয় নিয়ে যদি চলেন তাকওয়াবান হতে পারবেন। আল্লাহ আপনাকে আমাকে আল্লাহর দিকে দৌড়ানোর জন্য বলেন। আমি আপনি আজকে দুনিয়ার পিছনে দৌড়াই, নারীর পিছনে দৌড়াই, গাড়ির পিছনে দৌড়াইয়া সময়টাকে নষ্ট করে দিয়েছি। ও বাবা, এখন আমি আপনাদেরকে আমল দিব, সামনের দিকে যাচ্ছি। আমার আপনার এই সময়ের মূল্য আল্লাহ বাড়াইছেন। যদি একটা নেক আমল করি, একের বিনিময়ে আমার আল্লাহ উম্মতি মুহাম্মাদের দেয় 10। আরে দুনিয়ার মানুষ রে, আমি আপনি যদি চাই কোরআনের আয়াত তিলাওয়াত করে করে পাহাড় পরিমাণ ইবাদত নিজের আমলনামায় জমা করতে পারি, ও দুনিয়ার মানুষ একটু জবাব দিবেন, কোরআনের একটা হরফ যদি কেউ তেলাওয়াত করেন নেকি হয় কয়টা? বলতে হবে, জোরে বলেন, কত নেকি? 10 নেকি। আমি তো এমনিতেই অসুস্থ, আপনারা আমার আরো অসুস্থ বানায় ফেলাইতেছে। আল্লাহ। নবীজি বলেন, মান ক্বারাআল কুরআনা হারফান মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। কেউ যদি কোরআনের একটা হরফ তিলাওয়াত করে, আল্লাহ প্রতি হরফের বিনিময়ে বান্দার আমলনামায় 10টা নেকি লিখে দেন। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে কোরআনের একটা হরফ পড়লে চাই বুঝে পড়ুক না বুঝে পড়ুক উভয়ই নেকি আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন যে দেখেন, মান ক্বারাআল কুরআন হারফান মিন কিতাবিল্লাহি ফালাহু বিহি হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। এই দেখেন, এখানে নবীজি বলেছেন লা আকুলু আলিফ লাম মিম বাল আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হরফ। আমি বলি না আলিফ লাম মিম এই পুরাটা একটা হরফ, আমি বলি আলিফ একটা হরফ, মিম একটা হরফ, লাম একটা হরফ। এই কেউ যদি আলিফ লাম মিম এটা পড়ে তাহলে তার আমলনামায় 30টা নেকি লেখা হবে। সুবহানাল্লাহ। তাহলে আলিফ লাম মিম কোরআনের ভিতরে যে এই হরফগুলো আছে, হা মিম নুন কফ আইন সিন কফ, এগুলোর অর্থ একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ জানেন না। তাইলে বোঝা গেল কোরআন শরীফের যদি কেউ
অর্থ জেনে পড়ে তবুও সব পাবে, অর্থ না জেনে পড়লেও সব পাবে। তাহলে এক কথাই আমরা জানাই দেই, কোরআনের একটা হরফ পড়লেই 10 নেকি। সম্মানিত হাজিরিন, তাহলে এবার আমি আপনাদেরকে একটু জানাইতে চাই, আমি আপনাদেরকে নিয়ে একটা সূরার শুরু অংশ পড়ব না, চলেন বিসমিল্লাহটাই পড়ি। আমি পড়ার পরে আপনাদেরকে বললে আপনারা পড়বেন, আর দেখবেন কয় সেকেন্ড সময় লাগে। বিসমিল্লাহির রহমানির রহিম পড়েন। কে পড়ে না একটু মুখের দিকে তাকায় দেখেন, ওরে শয়তানে ধরছে। কিসে ধরছে? কারণ মুখ দিয়া ভালো কিছু আসবে না যখন শয়তানে ধরে। হ্যাঁ, তাহলে আবার পড়তেছি, বিসমিল্লাহির রহমানির রহিম পড়েন। মাশাআল্লাহ, সবাই পড়ছে। কয় সেকেন্ড লাগছে বাবা? হাত দিয়ে দেখান কয় সেকেন্ড। এক সেকেন্ডও না, বাজান কি কয়। আবারও আরেকবার পড়াই, একটু বইলেন হিসাব কইরা। হতে পারে 1 সেকেন্ড, হতে পারে 2 সেকেন্ড, হতে পারে 3 সেকেন্ড, অসুবিধা নাই। বিসমিল্লাহির রহমানির রহিম পড়েন। কয় সেকেন্ড? হাত দিয়ে দেখান। 2। ওকে ফাইন, 2 সেকেন্ড। যেই বাজান কইছেন 1 সেকেন্ডও না, সে 2 সেকেন্ডে আসছে। ঠিক আছে, আমি 2 সেকেন্ড বাদ দিলাম, 3 সেকেন্ড ধরলাম। বিসমিল্লাহির রহমানির রহিম 3 সেকেন্ডে আপনি পড়লেন। ও দুনিয়ার মানুষ, এই বিসমিল্লাহির রহমানির রহিমের ভিতরে হরফ আছে 19টা। কয়টা? 19টা। তাইলে আপনি 19টা হরফ পড়লেন, প্রতি হরফে কিন্তু 10টা নেকি। 19টা হরফ পড়েছেন, সময় লেগেছে মাত্র 2 থেকে 3 সেকেন্ড। অনেকের সময় লাগে মাত্র 1 সেকেন্ড, অনেকের সময় এর চাইতে হয়তো আরো কম লাগে। ও দুনিয়ার মানুষ, মাত্র এই 2-3 সেকেন্ডে আপনার আমল নামার ভিতরে 190টা নেকি আপনি লেখায় ফেলছেন। সুবহান। অনেকেই সুবহানাল্লাহ বলে নাই, কারণ কি জানেন? নেকের দাম আপনাদের কাছে নাই, বুঝতেছেন না। আমরা দুনিয়ার টাকাকে বড় মূল্য দেই। যদি আমরা জানতাম 1 সেকেন্ডে এই মাহফিলের ভিতরে আসলে 190 টাকা এরা টাকা কমিটি মানুষরে দিবে, এটা শুনলে দেখতেন প্যান্ডেল পুন্ডেল সব সিরালাইতো। অনেকেই একটা 200 টাকা দামের শাড়ির জন্য মারামারি কইরা মইরা যায়। ও দুনিয়ার মানুষ, দুনিয়ার এই সামান্য টাকার জন্য হুড়াহুড়ি করি, কিন্তু নেক আমলের জন্য হুড়াহুড়ি করি না। আসলে নেক আমল কারে কয় এটাই আমরা চিনি না। আমাদের অধপতন হবে না কার হবে? ঘাটাইলের মুসলমান, গভীর মনোযোগ। আমি আপনাদেরকে একটু নেক আমল চিনাইতে চাই। নেক আমল যদি চিনেন তাইলে নেক আমল করতে বড় ভালো লাগবে। ও আমার আব্বা জানো, যুবক ভাই, আপনাদেরকে প্রশ্ন করতে চাই, একটু জবাব দিয়া জানায় দেন, আমাদের দেশে টাকা আছে না নাই? আমাদের বাংলাদেশের মুদ্রার নাম হচ্ছে টাকা। ও দুনিয়ার মানুষ রে, ওই যে সৌদি আরবের মুদ্রার নাম হচ্ছে রিয়াল, ইন্ডিয়ার মুদ্রার নাম হচ্ছে রুপি, আমেরিকার মুদ্রার নাম হচ্ছে ডলার, আর ওই দুবাইয়ের মুদ্রার নাম হচ্ছে দিনার। একটু তালে তালে বাবা জবাব দিয়া জানায় দিবেন, এক একটা দেশের এক একটা মুদ্রার নাম আছে না নাই? রে ঘাটাইলের মুসলমান, এক একটা দেশের এক একটা মুদ্রার যেরকম নাম আছে, আমার আল্লাহ কাল কিয়ামতের ময়দানে কঠিন সেই হাসরের দিনের একটা মুদ্রার নাম আছে। ও দুনিয়ার মানুষ রে, দুনিয়ার এক একটা মুদ্রার এক একটা নাম। আমার আল্লাহ তাআলার আখিরাতের মুদ্রার নাম হচ্ছে নেক আমল। ও দুনিয়ার মানুষ, সেই জায়গার ভিতরে আপনার আমার টাকা কোনো কাজে আসবে না, সেই জায়গার ভিতরে ডলার কিন্তু কোনো কাজে আসবে না। বাংলাদেশের টাকা আমেরিকায় কিন্তু চলে না, আমেরিকায় চলে ডলার। আবার বাংলাদেশে এই পৃথিবীর ভিতরে একটা সিস্টেম আছে, আপনি এক দেশের টাকা ভাঙ্গায় আরেক দেশে কিন্তু নিতে পারবেন, চালাইতে পারবেন। আরে দুনিয়ার মানুষ রে, কিন্তু কিয়ামতের ময়দানে কঠিন সেই হাসরের দিনে আমার আপনার টাকা ভাঙানোর কোনো সুযোগ নাই। সেই দিন আমার আল্লাহ শুধুমাত্র নেক আমল চিনবে, আপনার ডলার কিন্তু চিনবে না। সেই দিন আপনি টাকা পয়সা নিয়ে কিন্তু কবরেও যাইতে পারবেন না। নেক আমল যার বেশি থাকবে তার কিন্তু দাম থাকবে। দুনিয়াতে যেই ব্যক্তির টাকা আছে তার কিন্তু সম্মান আছে, যে ব্যক্তির টাকা নাই তার কিন্তু চায়ের আনার দাম নাই। একটা মানুষ যদি দুনিয়ার ভিতরে টাকা না থাকে, লোকটা যদি শিক্ষিত হয়, ওই লোকটাকে মানুষ সম্মানও দিতে চায় না। আর যেই মানুষ
মানুষটা সুদ খায়, যেই মানুষটা ঘুষ খায়, যেই মানুষটা জিনা করে, খারাপ কাজের ভিতরে জড়িত, লুটপাট করে, চুরি করে, ডাকাতি করে, দুর্নীতি করে, এই মানুষটার টাকা থাকার কারণে তাকে বাংলাদেশের মানুষে সম্মানের চেয়ারের ভিতরেও বসাইয়া দেয়। ও দুনিয়ার মানুষ রে, আমি আপনাদেরকে বুঝাইতে চাই, টাকা আছে তো সম্মান আছে, টাকা নাই তো সম্মান নাই। কিয়ামতের ময়দানে নেক আমল থাকবে তো সম্মান থাকবে, নেক আমল থাকবে না আপনার কিন্তু চাইরানার সম্মানও থাকবে না। নেক আমল যদি থাকে জান্নাত কিন্তু আপনি পাইবেন, নেক আমল নাই আপনার জাহান্নামের দড়ি গলায় লাগবে। রে কাটাইলের মুসলমান, তাইলে এই নেক আমল এখনই আমার আপনার কামাই করে লাগবে। এই দুনিয়ার ভিতরে সুযোগ, আপনি আমি কোরআন তিলাওয়াত দিয়ে নেক আমল অর্জন করতে পারবো। মাত্র 3টা সেকেন্ডে 190টা নেকি বিসমিল্লাহির রহমানির রহিম পড়িয়া নিজের আমল নামায় কিন্তু আপনি লেখায় নিছেন। ও দুনিয়ার মানুষ রে, এই জন্য প্রথম নাম্বার সবক বেশি বেশি কোরআন তিলাওয়াত করব। অনেকেই মনে মনে হয়তো বা বলতেছেন, হুজুর আমি তো কোরআন তিলাওয়াত করতে জানি না। এটা আপনার কপালটা বড় খারাপ। কোরআন তিলাওয়াত করতে জানেন না, শিখেন। উলামায়ে কেরামগণ রয়েছেন, এখানে মাদ্রাসা রয়েছে, আপনি নিজে শিখেন নাই, আপনিও শিখেন, সন্তানদেরকে মাদ্রাসার ভিতরে ভর্তি করায় দেন। আরে আমার আব্বাজান, এবার আমি আপনাদেরকে জানাইতে চাই, আপনি কোরআন তিলাওয়াত করতে জানেন না, শিখতে থাকেন, পাশাপাশি সবক দেই। আপনি তো সূরাতুল ফাতিহাটা পারেন, নামাজ পড়ার জন্য কয়েকটা সূরা পারেন। আপনাদেরকে বলি বাবা, সময় নষ্ট না করিয়া আপনি আমি রাতের বেলায় শুয়ে আছি, ঘুম ধরতেছে না, জিকির আজকার করি, পাশাপাশি কোরআন তিলাওয়াত করি, রাস্তা দিয়ে হাঁটতেছি, যে সূরাটা পারি সূরাটা পড়তে থাকি, দোকানে বইসা বিভিন্ন গীবত শিকায়াত না কইরা কোরআনের সূরা পড়ি। আমার আল্লাহ আপনার আমার নেকের পাহাড় করে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। এই আমলটা করতে পারবো তো ইনশাআল্লাহ? এই জোরে কোন না পারবো? আরে মুমিনের সময়ের মূল্য কত বেশি, আহারে অকল্পনীয়। আমার নবী সরকারে দো আলম নবী আপনার আমার জন্য আল্লাহর পক্ষ থেকে এত রহমত নিয়ে এসেছেন। নবীজির উসিলায় আমার আল্লাহ এমন এমন সময় আমাদেরকে এমন নেকি দিয়েছেন, বলে অল্প আমল করবি বান্দা, তোদের বেশি আমলের দরকার নাই, করবি অল্প আমল, কিন্তু আমি আল্লাহ তোকে এমন নেকি দিব। আরে বান্দা, তুই যদি ঘুমায়ও থাকিস, উম্মতি মুহাম্মদের দাম কত বেশি, বলে ঘুমায় থাকলে এই ঘুমের সারা রাত না খেয়ে তেল দিয়া ঘুমাইবি, কিন্তু আল্লাহ তাআলা তোর আমল নামার ভিতরে সারা রাত নফল ইবাদতের সব পর্যন্ত দিয়ে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। ঘুমায় ঘুমায় নেক পাইবেন। আমার কাছে একটা কিতাব আছে, যেই কিতাবের নাম হচ্ছে আমল কম নেক বেশি। কি কম? আমল কম নেক বেশি। এই আমল কম নেক বেশি কিতাব থেকে আমি আপনাদেরকে কিছু সবক দিই। আমাদেরকে আল্লাহ তাআলা দেখেন কত সুন্দর চমৎকার করে আমাদেরকে আমলগুলো দিয়ে দিয়েছেন নবীজির মাধ্যমে। দেখেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী এসেছে। তো নবীজি মসজিদে নববীতে যেই সোফা আছে, অর্থাৎ মসজিদে নববীতে যেখানে নবীজি দিন শিক্ষা দিতেন, সেই জায়গার ভিতরে নবীজি বসে আছে। আসহাবে সোফা যেটাকে বলা হয়, যারা হজ্জে বাইতুল্লাহ গিয়েছেন, নবীজির রওজা জিয়ারত করেছেন, তারা দেখেছেন নবীজির রওজার পাশেই এই আসহাবে সোফাটা ঘেরাও দেওয়া আছে, অর্থাৎ এই কাপড় দিয়ে বা সুতা দিয়া এভাবে বেঁধে দেওয়া আছে। মূলত এই জায়গাটার ভিতরে যেই সাহাবীদের বাড়িঘর নাই, সাহাবীরা দিন শিখবে থাকবে, এই জায়গাটার ভিতরে থাকতো। তো নবীজি এখানে দিন শিখাইতেন। তো নবীজি বসে আছেন, একজন সাহাবী আসছে, বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে আসছি নবী, আপনি একটা বিপদে পড়ে আসছি। সেটা হলো আমার একটা মেয়ে আছে, মেয়েটা বড় সুন্দর, মদিনার ভিতরে বড় সুন্দরী একটা নারী আমার মেয়েটা, কিন্তু তার অসংখ্য বিয়ের পাত্র আসে, বিয়ের আলাপ আসে, কিন্তু বিয়ে হয় না। সম্মানিত হাজিরিন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, কি বলো, তোমার মেয়ে মদিনার ভিতরে সবচাইতে বেশি সুন্দর, অথচ অনেক বিয়ের ঘর আসে, কিন্তু তোমার মেয়ের বিয়ে হয় না, কারণ কি? সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার মেয়ে এমন শর্ত দেয়, এই শর্ত শুই না পাত্ররা ভাগে আর বিয়ে করার সাহস পায় না। নবীজি বললেন, কি শর্ত দেয়? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মেয়েটা শর্ত দেয় যে আমাকে যে বিয়ে করতে আসবে
ওই পাত্রের সারা রাত তাহাজ্জুদ বা নফল নামাজের ভিতরে কাটায় দিতে হবে। জোরে কোন সুবহানাল্লাহ। শর্তগুলা শুনেন। পরে বলে আচ্ছা আর কি শর্ত? 2 নাম্বার শর্ত বলে প্রতি রাতে যেন 1 খতম কোরআন তিলাওয়াত করে। জোরে কোন সুবহানাল্লাহ। আচ্ছা আর বলে 3 নাম্বার শর্ত দেয় যে সারা বছর তার রোজা রাখতে হবে। জোরে কোন সুবহানাল্লাহ। শর্ত কয়টা? এই কথা কন না রে বাবা, আরো জোরে কন। 3। তাহলে 1 নাম্বার শর্ত সারা রাত নামাজের ভিতরে কাটাইবে। 2 নাম্বার শর্ত সারা রাত রাতের বেলায় কোরআন তিলাওয়াত করবে, অর্থাৎ কমপক্ষে 1 খতম পড়বে। 3 নাম্বার শর্ত সারা বছর রোজা রাখা। এখন আপনারা এখানে যারা আছেন কিছু বলেন দেখি, আপনারা যদি এই শর্ত দেয় আপনি পারবেন? কথা কয় না। মাশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, কেউ সাহস করে না। এক সাহাবী এই কথাগুলো পাশ দিয়ে বসে বসে শুনতেছে। সেই সাহাবী ডাক দেখে, ইয়া রাসূলুল্লাহ, নবী আমি এই শর্ত রাজি আছি, যদি আমি পালন করি তাইলে ওনার মেয়েকে আমার কাছে বিয়ে দিবে কিনা জিজ্ঞাসা করেন। নবীজি বলেন, এই তোমার মেয়ের শর্তের লোক পাওয়া গেছে, সে পালন করবে, তুমি কি বিয়ে দেবা? যদি শর্ত পালন করে, সাহাবী বলে হ্যাঁ আমি বিয়ে দিতে প্রস্তুত। জোরে কোন আল্লাহু আকবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বিয়ে পড়াইছেন। এর এক হাটাইলের মুসলমান, আমার আপনার নবী সরকারে দো আলম নবী রহমতের নবী, তিনি সাহাবী, ওই কন্যার সাথে সাহাবীর বিয়ে পড়ায় দিলেন। 2 দিন যাইতে না যাইতেই শ্বশুর সাহাবী আসছে জামাই সাহাবীর বিচার নিয়া। নবীজির সামনে মুখটা মলিন কইরা সাহাবী বসে আছে, আর ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কাছে একটা বিচার নিয়ে আসছি। নবীজি বলেন, কি বিচার? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মেয়ের জামাইয়ের মেয়ের ভিতরে বিয়ার পর থেকে ঝামেলা শুরু হয়ে গেছে। এই 2 দিনে এমন ঝামেলা আমি আর টিকতে পারি নাই। বলে, কি নিয়া ঝামেলা? ও নবী আমার, আপনার সামনেই তো আমি আমার মেয়ের শর্তগুলো জানাইছিলাম। আপনার ওই সাহাবী সেই শর্তগুলো পালন করবে বলে আপনার সামনেই তো সে স্বীকার করেছে। নবী গো, কিন্তু শর্ত পালন করবে স্বীকার করিয়া বিয়া হওয়ার পরে এই শর্তগুলো পালন করে না, এই জন্য আমার মেয়ে আর জামাইয়ের ভিতরে ভেজাল। এরে দুনিয়ার মানুষ রে, আমার মায়ার নবী, দয়ার নবী, রহমতের নবী ওই সাহাবীকে ডাকাইয়া আনছে। ও সাহাবী, আসো আসো। শ্বশুর আর জামাইকে পাশাপাশি বসাইছে। আমার মায়ার নবী জামাই সাহাবীরা ডাক দিয়া কয়, ও সাহাবী, ঘটনা কি সত্য নাকি? তুমি তো স্বীকার করেছো সারা রাত নামাজ পড়বা, 1 খতম কোরআন রাতের বেলায় দিবা, আর সারা বছর রোজা রাখবা, তাইলে তুমি এখন পালন করো না কেন? কেন তোমাদের ভিতরে অশান্তি? সাহাবী ডাক দিয়া কয়, নবী গো, আমি তো পালন করি, আমার কথা সে বিশ্বাস করতেছি না। বলে, কেমনে কেমনে? ওই সাহাবী ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বউয়ের 1 নাম্বার শর্ত ছিল আমি যেন সারা রাত নফল নামাজের ভিতরে নামাজ পড়া কাটাই। নবী, আমি আপনাকে একটু জিজ্ঞাসা করতে চাই, আপনি তো বলেছেন উম্মতি মুহাম্মদের সময়ের এত দাম, উম্মতি মুহাম্মদি কেউ যদি আশারের নামাজ জামাতের সাথে পড়ে তাইলে অর্ধেক রাত নামাজ পড়ার সব পাওয়া যায়, আর কেউ যদি ফজরের নামাজ জামাতে পড়ে তাইলে নাকে তেল দিয়া ঘুমানোর পরেও আমার আল্লাহ সারা রাত নফল ইবাদতের সব দিয়ে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। নবী আমার এই কথা শুনে না মুচকি মুচকি হাসে আর বলে, সাহাবী কথা ঠিক আছে। এবার সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, সব হইলেই তো হয়, আমি তো ঘুমাইয়া রাতের বেলায় সারা রাত নামাজের সব পাইতেছি, আমাদের মুখ্য উদ্দেশ্য তো সওয়াব। আমি তো রাতের বেলায় এশারের নামাজ জামাতে পড়ি, ফজরও জামাতে পড়ি। এখন আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, তাইলে মাঝখানের 3 ওয়াক্ত মনে হয় পড়া লাগবে না? কথা কন না কা? এই ওয়াজ করলে যে আবার অনেকে মনে করে যে মাঝখানের মনে হয় 3 ওয়াক্ত আর পড়া লাগবে।
মাঝখানের 3 ওয়াক্ত তো পড়বেন, পাশাপাশি নেক আমল দেখেন আল্লাহ বাড়াইয়া দিয়েছেন, সময়ের মূল্য দিয়েছেন নবীজির উসিলায় যে তুমি ঘুমায় ঘুমায় থাকবা সারা রাত, আর শুধুমাত্র এশা এবং ফজর যদি জামাতে পড়ো, ও দুনিয়ার মানুষ বলে রাত্রে ঘুমায় থাকলেও স্পেশাল সব দিয়েছি, সারা রাত ঘুমায় থাইকাও নফল নামাজের সব পাইবা। সুবহানাল্লাহ। এরা দুনিয়ার মানুষ রে, এবার সাহাবীকে ডাক দিয়া বলে, ও সাহাবী দ্বিতীয় নাম্বারটা বলো। বলে আমার স্ত্রী বলেছে রাতের বেলায় যেন আমি কোরআন খতম দেই। ও ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি প্রত্যেকদিন রাতের বেলায় যখন ঘুমাই, ও দুনিয়ার মানুষ, নবী আমার হাদিসের ভিতরে জানাইছেন কেউ যদি কোরআনের একটা সূরা আছে যেই সূরার ভিতরে আল্লাহর একাত্মবাদের ঘোষণা দেওয়া হয়েছে, সূরাটির নাম হচ্ছে সূরাতুল ইখলাস, কেউ যদি সূরাতুল ইখলাস একবার তিলাওয়াত করে, আমার মায়ের নবী জানান দেয় কোরআনের 30টা পারা, কোরআনটাকে 3টা ভাগ করলে কোরআনের 1/3 সব তার আমল নামায় আল্লাহ লেখা দেয়। কেউ যদি 2বার তিলাওয়াত করে 2/3 পাইব, কেউ যদি 3বার সূরা ইখলাস পড়ে, আমার আল্লাহ তার আমল নামায় পরিপূর্ণ খতমের সওয়াব লেখা দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। মানে 3বার সূরা ইখলাস পড়লে পরিপূর্ণ 1 খতমের সওয়াব পাওয়া যায়। সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি প্রতিদিন রাত্রে বেলা ঘুমানোর পূর্বে আমি 3বার সূরা ইখলাস পড়ি, আমার আমল নামায় তো 1 খতমের সওয়াব হইতেছে। ও নবী, সব হইলেই তো হইল। জোরে করে আল্লাহু আকবার। নবীজি মুস্কি মুস্কি হাসে, এই ঠিকই তো আছে। ওই সাহাবীও নবীজির দিকে তাকায় চিন্তা করে গেছে, হাই হাই বিচার লই আইলাম, এখন হ্যাঁ কইতেছে, নবীজি মুস্কি মুস্কি হাসতেছে, তাহলে তো দেখি ধরা আমি খাইতেছি। ও দুনিয়ার মানুষ, এই ঘটনাটা বলার উদ্দেশ্য হলো, এই হাদিসটা বলার উদ্দেশ্য হলো, এখান থেকে আমাদেরও আমল আছে না নাই? এরা দুনিয়ার মানুষ রে, এবার সাহাবী প্রশ্ন করে, ওই শ্বশুর সাহাবী, এবার তুমি যাইবা কই? তুমি তো বলেছ 3 নাম্বার শর্ত হলো সারা বছর রোজা রাখা, তুমি তো সারা দিন দেখি পেট বইরা বইরা খাও, এখন কি বলবা আমি দেখতে চাই। ওই সাহাবী শ্বশুরের সামনে তাকায়া তাকায়া মুসকে মুসকে হাসে, নবীকে ডাক দেয়া কয়, নবী আপনি তো বলেছেন মান সামা রমাদানা সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়ালিন কানা কাসিয়ামিদ দাহরি কুল্লি। কেউ যদি রমজানের 30টা রোজা রাখে, আর রমজানের রোজা রাখার পর রমজানের পরে যেই মাসটা শাওয়াল, এই শাওয়ালের 6টা রোজা যদি কেউ রাখে, যে রোজাকে গ্রাম্য ভাষায় অনেকে বলে সাক্ষী রোজা, ও দুনিয়ার মানুষ, এই শাওয়ালের 6 রোজা যদি কেউ রাখে, রমজানের রোজা রাখার পর আমার নবী জানায় দেয় শাওয়ালের 6টা রোজা রাখার কারণে আমার আল্লাহ তাআলা সারা বছর তার আমল নামায় রোজার সওয়াব দিয়া দেয়। আপনি যদি রমজানের রোজা রাখেন, এরপরে শাওয়ালের 6টা রাখেন, বলে সারা বছর আপনি পেট ভরে খাইবেন, কিন্তু আপনার আমল নামায় সারা বছর রোজা রাখার সওয়াব হবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আহা, সাহাবী এবার হাসতেছে, নবীও হাসতেছে, কয় না ঠিক আছে, যাও আমি সাক্ষী দিয়ে দিলাম, কেউ এই আমল করলে, এই ইবাদত করলে সবার জন্য আল্লাহ এই সওয়াব লিখে দিবেন। আমরা এই আমল করতে রাজি আছি না নাই? ওমা কারা কারা রাজি আছেন? 2টা হাত তুলে আল্লাহ রে লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুক। জোরে কোন আমিন। ও দুনিয়ার মানুষ, তাইলে বলতেছিলাম এই সময়ের মূল্য বাড়াইছেন নবীর উসিলায়, নবীরেও ভালোবাসা লাগবে, আমলের পাশাপাশি নবীকে জীবনের চাইতে মহাব্বত করতে হবে, ভালোবাসতে হবে। নবীজির ভালোবাসা কেমনে পাইবেন? নবীজিকে যে আপনি ভালোবাসেন এটার বহিঃপ্রকাশ কেমনে ঘটবে? নবীজির সুন্নতের ভালোবাসা অন্তরের ভিতরে রাখতে হবে। শুধুমাত্র সুন্নতের ভালোবাসা রাখলেই চলবে না, পাশাপাশি সুন্নত দ্বারা নিজের জীবনটাকে সাজাইতে হবে, পুরো বডিটাকে সাজাইতে হবে। নবীজির সুন্নত কি কি আছে? অসংখ্য সুন্নত আছে। টুপি মাথায় দেওয়া নবীর সুন্নত, দাড়ি রাখা নবীর সুন্নত, গায়ের ভিতরে জামা লাগানো নবীর সুন্নত, খাবারের ভিতরে সুন্নত আছে, আপনি ইস্তেঞ্জায় যাইবেন সুন্নত আছে। আরে মুমিন মুসলমানের কত দাম, যদি ইস্তেঞ্জার ভিতরে বাথরুমে যদি সুন্নত তরিকায় যায়, দোয়া করে যায়। ও দুনিয়ার মানুষ, নবীজি বলেন যদি উম্মতে মুহাম্মদী সুন্নত তরিকায় বাথরুম করে, এই বাথরুমটাও তার জন্য নফল ইবাদতের সওয়াব হবে। জোরে কোন সুবহানাল্লাহ। আহ কত দাম, সব রহমতের নবীর কারণ। সেই নবীকে আমরা চিনি না। নবীকে কেউ গালি দিলে কলিজার ভিতরে আঘাত লাগে না? কি মহাব্বত করি আমরা। নবীজিকে যদি কেউ আঘাত করে, গালি দেয়,
আমার মাকে গালি দিলে, বাবাকে গালি দিলে আমি সহ্য করব, আমাকে কেউ গালি দিলে আমি সহ্য করব, কিন্তু আল্লাহর রাসূলের বিরুদ্ধে যদি কেউ কথা কয়, ইসলামের বিরুদ্ধে যদি কেউ কথা কয়, আমার কোরআনকে নিয়ে যদি কেউ কথা কয়, নবীর ইজ্জত নিয়ে যদি কেউ সিনিমিনি করে, তাহলে আমি ওই ব্যক্তির কল্লাটাকে ফেলে দিব। কথা কোন ঠিক কিনা? কারণ মুমিন ইমানদার সব সহ্য করতে পারে, নবীর ইজ্জত নিয়ে সিনিমিনি খেললে সেটা সহ্য করতে পারে সেই নবী রহমত আমার আপনার জন্য। নবীর উসিলাই পাইলাম, আল্লাহ তাআলা নবীকে রহমত স্বরূপ দিয়েছে। এজন্য কবির ভাষায় রহমাতুল লিল আলামিন নবী, রহমাতুল লিল আলামিন নবী, কুরআনে প্রমাণ, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়া নবীর শান, উম্মত বিনে কে বুঝিবে আমার মায়া নবীর শান। রহমাতুল লিল আলামিন নবী, রহমাতুল লিল আলামিন নবী, কুরআনে প্রমাণ, আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান, উম্মত বিনে কে বুঝিবে আমার মায়ার নবীর শান। নবী আমার ওই মদিনার বলবো, আমার আল্লাহ ভালোবাসা নামটি দিলেন হাবিবে রাসূল। আল্লাহু আকবার। নবী আমার ওই মদিনার বলবো, নামটি দিলেন হাবিবে রাসূল। ওই নবীকে ভুল বুঝিলে, ওই নবীকে না মানিলে থাকবে না ঈমান, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান, আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। রাহমাতুল লিল আলামিন নবী, রাহমাতুল লিল আলামিন নবী, কুরআনে প্রমাণ, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান, আশিক বিনে কে বুঝিবে আমার মায়া নবীর শান, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান, আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। একটু জোরে কন্যা আল্লাহু আকবার।